দিল্লি দিয়ে বাইপাস হবো, সেই তখন ব্রেকফাস্টটা করে দিচ্ছি। চলে এসছি এরপরে, চলো মোটামুটি এই পাশের লেন দিয়ে ঢুকতে হবে, লেখা আছে সেই লেন ঢুকে देखो আমরা যে আর ও पर्ची मेरा है ते वो वाला पर्ची मेरा है। স্ট্রাকচারটা দেখতে খুব সুন্দর লাগছে, আর গাড়ি চালাচ্ছি যখন আশা করি ভিউটা খুব ভালো আসছে। তো তোমরা বলো কেমন লাগছে। পাতাও চাটছি, পুরো পাতাও চাটছে, পাতাও চাটছে। হিন্দিতে লেখা আছে, যেটা আমি ইংলিশে বলছি, ওয়েলকাম টু দীঘা, যাদের সেটা খাবে। গুড মর্নিং, আমরা এখন আছি লখনৌয়ে, এখন প্রায় 6টা বাজে। আমরা এখন বেরিয়ে যাব রুম থেকে। তো এই যে রুমের অবস্থা, আজকে আমাদের যাওয়ার কথা দিল্লি। এবার আমরা আজকে অনেক সকাল সকাল বেরোচ্ছি, কতখানি যাওয়া যায় সেটাই দেখবো। এই আমাদের হোটেল, চলো রেডি হয়ে এবার রাইডটা স্টার্ট করি, তারপর বলবো কীরকম কোন দিক দিয়ে যাবো সেটা তোমার দেখাবো। চলো রাইড স্টার্ট করে যাক। ফাইনালি আমরা এখন রাইড স্টার্ট করবো। আমরা পেছনে ছিলাম, তো এখন আমার গাড়ির সামনের ফোর লাইটগুলো সব ভেঙে দিয়েছি, কারণ আমরা দিল্লি দিয়ে বাইপাস হবো, সেই কারণে। তো আমাদের সবাই রেডি এখন। ভালো আছে, নিজে থেকে এসে কথা বলতে গেলে আপনি चलो राइट स्टार्ट कर दो। ऑल डन और अब स्टार्ट होने वाला है अपना राइड। भैया का होटल है, उन्होंने हेल्प किया प्लास्टिक देने में, तो थैंक यू भैया। चलो राइड स्टार्ट करते हैं। তো আজকে আমরা যাবো দিল্লি, চলো কোন দিক দিয়ে যাবো কী করলাম আজকের ব্লগে পুরোটাই থাকবে, তোমরা সঙ্গে থেকো। বলে রাখি আমাদের গ্রুপে দুজন সুপ্রদা ছিল, তো একজন সুপ্রদা রাইডটাকে ক্যান্সেল করেছে, তো তার কিছু রিজন আছে, সেটা আমি আপনাদের সামনের দিকে গিয়ে বলবো। চলো আপাতত আমরা এই 4 জন আছি। এই যে রুট ম্যাপ, যা গিয়ে ডানে উঠতে হবে। চলো আজকে লাদাখ রাইডের 4th ডে। তো আজকে আমরা 4টে বাইক লাদাখের জন্য বেরিয়ে পড়েছি আবার, কিন্তু কালকে অব্দি আমাদের 5টা বাইক ছিল, একটা গাড়ি ক্যান্সেল হয়েছে লাদাখ ট্রিপের মধ্যে, মানে চলাকালীনই ক্যান্সেল হয়েছে। তো তারও পার্সোনাল কিছু রিজন আছে, তো সেটা আপনাদের পরে জানিয়ে দেবো। আমরা এই বেস্ট 4 জন ট্রিপ কন্টিনিউ করব অ্যান্ড আমাদের ড্রিম ফুলফিল করব। তো আপনারা দেখতে থাকুন ট্রাভেল উইথ শুভজিৎ। আজকে আমরা অনেক সকাল সকালে বেরিয়েছি, প্রায় 4:30 সময় বেরিয়েছি হোটেল থেকে। তো আমরা আজকে যাব দিল্লি, আমরা আজকে যাব আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে। তো তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, যেহেতু এক্সপ্রেসে উঠলে কোনো কিছু দোকান কিছুই থাকবে না পুরো আশেপাশে, যেরকম আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে এসেছি সেরকমই একটা। চলো কিছুটা গিয়ে মানে মোটামুটি এক্সপ্রেসওয়েতে ওঠার আগে কোথাও আমরা একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো। তো দেখাবো তোমাদের কোথাও দাঁড়াচ্ছি আমরা।
আগ্রা দিল্লি আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে, তো আমরা লেফট সাইডে নেবো। সামনে গিয়ে মোটামুটি কোনো একটা রেস্টুরেন্ট দেখে বা যেখানে যেরকম পাওয়া যাবে সেটাই খাবো। তো চলো সামনে গিয়ে দাঁড়াবো, এই দোকানপাট দেখা যাচ্ছে এখানে দাঁড়াবো, দাঁড়াই আবার কি। চলো আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। তো এখানে সৌভিকদা চারে হাওড়াটা দেখে নিচ্ছে, এরকম কি আছে, সবাই এখানে আছে। আমি আর সৌভিক চলে এসেছি পুরী খেতে, আর বাকিরা সব রেস্টুরেন্টে খাচ্ছে। আমরা এখন ব্রেকফাস্টটা করে দিচ্ছি। চলো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা রাইড শুরু করবো পুরো একদম। এবার আমরা এক্সপ্রেস ওতে উঠবো, সেই জন্য তার আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম, কারণ সামনে আর কোনো জায়গা নেই খাওয়া দাওয়া করবো যে, সেটার আর কোনো জায়গা নেই। আজকে আমরা যাব আগ্রা লখনৌ এক্সপ্রেস হতে, তো সেটাতে মনে হয় সেটাতেও টোল লাগবে হয়তো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে টোল লাগছে কিনা। কারণ পূর্ণবাচ্চা এক্সপ্রেস আমাদের টোল লেগেছিল, সেটা আপনারা দেখেছেন, তো আজকেও শেয়ার করবো। ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এখানে দেখিয়ে দিচ্ছি এক্সিট আছে এরপরে 60 কিলোমিটার পরে। তো চলো, এখন আমরা পুরোপুরি মানে টোল গেট থেকে এন্ট্রি নিই, তো আশা করি সামনের দিকে টোল গেট থেকে এন্ট্রি নেবো, সেখানেও দেখাবো তোমাদের। চলো সামনেই 500 মিটারের মধ্যে টোল গেট আছে। এবার দেখার বিষয় যে বাইকের লাগবে নাকি টোল, সেটাই দেখবো তখন আমরা গিয়ে। টোল গেটের কথা বলতে বলতেই আমরা চলে এসেছি এরপরে। চলো মোটামুটি এই পাশের লেন দিয়ে ঢুকতে হবে, লেখা আছে, সেই লেন ঢুকে দেখবো আমরা যে আমাদের বাইকের টোল দেয় নাকি। कितने करके भैया? हाँ আগ্রা ক্যাশ, এই দুটো একসাথে করে দিচ্ছে, দুটো একসাথে করে দিজিए। हाँ दोनों बाइक क्या कर दिया? लेकिन क्या है तुम्हारा, और वो पर्ची हम मेरा है, तो वो वाला पर्ची मेरा है। वो तो पर्ची नहीं होने से कंप्यूटर से निकल जाएगा।
আমাদের পার বাইক পারসন 330 টাকা করে টোল লেগেছে আগ্রা লক্ষ্মণ এক্সপ্রেস হতে। এই টোলের কাগজটা যখন আমরা এক্সিট নেবো তখন সেখানে শো করতে হবে। তো যদি কোনো কারণে এটা হারিয়ে যায় তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ বাইকের নাম্বার যদি আছে নাম্বারে অ্যাডজাস্ট করে নেবে, চাপ নেই কোনো। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি আছে পুরো, কিন্তু বৃষ্টি না হলেই ভালো। শুধু সেটা তো বৃষ্টি তো আমাদের হাতে নেই, তো কিছু করার নেই। ওয়েদার একটু ক্লাউডি আছে পুরো। এটা হলো আমাদের সুব্রতদা আর দীপেন্দ্র দিদি। চলো, আমাদের ক্যামেরাম্যান নেই তো কি আছে, আমরা নিজেরাই আছি, নিজেরা ফুটেজ করতে কি আছে। পুরো এখন হাইওয়েটা আমরা এনজয় করতে করতে যাবো, এরকম কোনো অসুবিধা নেই। যাই হোক, তাহলে আমাদের দেখাবো এই 4 জন আমরা রাইড করবো, সেটা সবাই দেখতে হবে কিন্তু পুরো। खाना करूं जब जब होता है। कानपुर कन्नौज तिलुआ आग्रा প্রায় 70-80 কিলোমিটার মতন চলে এসেছি। মোটামুটি এটা ভালোই অ্যাভারেজ টানা হচ্ছে, 70-80 মধ্যেই টানা হচ্ছে। তেলেরও দুটো দাগ কমে এসছে। দেখি এক্সপ্রেসে পেট্রোলের সিগন্যাল দেখলে যে কোনো এক্সপ্রেসওয়েতে আমার রাইডাররা সব মানে মাইল ফলক দিক বলতে গেলে ওই যে উপরে সাইনবোর্ড থাকে, সেই সাইনবোর্ডের নিচে ফটো তুলি। তো আমরাও তুলবো, যখনই দেখবো একটা মাইল বোর্ড আছে, মানে কি বলবো ওটা বোর্ড আছে আগ্রা লেখা, এই সামনে চলে এসছে, এখানে দাঁড়াবো। অলরেডি আমরা সবাই ওয়েট করছে, চলো দাঁড়াই ফটো তোলার জন্য। ফিল লাগবে তো, ফিল লাগবে তো। তো এখানে আমরা অনেকগুলো ফটো তুললাম, তুলে আমার তেলটা ভরতে হবে যেহেতু, তো দেখতে হবে সামনে আমাদের পেট্রোল পাওয়া যায় নাকি। হঠাৎ আমার এখানে পুরো বৃষ্টি শুরু হয়ে গেল, মানে এত বড় এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়াবো, ওটা কোথায় জায়গা কোথায়? সামনে এই গাছটা একটা আছে, ওই গাছটার তলায় যাওয়া যেতে পারে, হালকা স্পিড আপ করলে, মানে মুশকিল হবে এখন আবার। না হঠাৎ করে না বৃষ্টি পুরো হঠাৎ করে সামনে মেঘটা পুরো করে আছে, পুরো মেঘে মেঘ, ওই গাছটার তলায় যাবো, দাঁড়াতে হবে, আর কিচ্ছু করার নেই। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ এই জায়গাটা ছাওয়া ছামন হচ্ছে একদম একদম। রেনকোটটা পরে নেবো। তো বৃষ্টিটা আবার কমে গেছিল, সেই জন্য রেনকোটটা পরে নি, তো রাইডটা আবার কন্টিনিউ করছি। কিন্তু আবার দেখছি আবার 1 ফোঁটা 2 ফোঁটা করে জলের ফোঁটা মতো বৃষ্টি কাটছে, জলের ফোঁটা কাটছে বৃষ্টির জন্য। তো ভাবছি একবারে একটু ছাউনি দেখে বা ওরকম গাছের তলা একটু ভালো দেখে জায়গা দাঁড়িয়ে তুমি ক্যামেরাটাকেও ব্যাগে ঢুকিয়ে নেবো। আমার ডিজিআই ওয়াটারপ্রুফ,
কিন্তু যেহেতু মাইকের ওই জায়গাটা খোলা আছে, কিছু আমার সেলোটেপ দিয়ে বা টেপ আপ করা নেই, ওই জন্য রিস্ক নেবো না। কারণ গরিবের আমার একটাই ক্যামেরা, ওটা দিয়ে সব কিছু হয়। তো আর কিছু করার নেই। দেখছি সামনে একটা ছাওয়া দেখে দাঁড়িয়ে, তো সেইখানে সব কিছু খুলে রাখবো যতক্ষণ না বৃষ্টি না কমবে। বৃষ্টি থেমে গেলে আবার মোটর ব্লগিং সেট আপটা করবো। ততক্ষণ টাটা। একটা তার মধ্যে ঘুরতে হবে। মানে একবারে লাস্ট মুহূর্তে চলে এসেছিল পুরো তেলের কাটা। তো ভাগ্যসূত্রে পেয়ে গেলাম পেট্রোল পাম্প। এরপর আবার 100 কিলোমিটার পর পাম্প আছে, তো অসুবিধা হবে না কিছু। 100 কিলোমিটার তো নর্মালি চলে যাবে আরামসে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার। সবার প্রথমে আমি বেরোবো, কারণটা হলো ওরা তো ঢ্যাট করে ধরো না একবার আমাকে, ওরা ধরতে কোনো অসুবিধা হবে না। তো তাই আমাকে একটু বেরিয়ে গেলাম আগে। তো আমি তোমাদের যেমনটা বলেছিলাম, পাম্পে তেল ভরানোর আগে আমি আবার আমার সেটারটা খুলে নিয়েছি, যেহেতু বৃষ্টি কমে গেছে। তো আবার মোটর ব্লগিং সেটাতে কন্টিনিউ করবো। তো সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ট্রাভেলের ছবি এখনো এখান থেকে আগ্রা 100 কিলোমিটার মতন আছে। তো আমাদের যদি কোনো প্রবলেম না হয় আমরা সেখানে গিয়ে আবার হল্ট দেবো, ততক্ষণই করা যায়। আর মাঝখানে একবার দাঁড়াবো, 5 মিনিট হলো দাঁড়াবো, 50 চালাবো, একবার দাঁড়াবো 5 মিনিট। এখন সকালবেলা আছে, তো অসুবিধা হচ্ছে না রাইড করতে কিছু। সমস্যা হয়ে গেছিলো পেট্রোলটা নিয়ে। হঠাৎ করে যখন হাজি পাম্পটা পাবো কোথায়, তখন সৌভিত আগে গিয়ে দেখে ওই জায়গা দাঁড়িয়েছিল যে এখানে পাম্প আছে, আমি দাঁড়িয়ে আছি, চলে আসি। তো যাই হোক, আমাদের এই 4 জনের বন্ডিংটা খুব ভালোই হয়েছে। চলো। কি হেডওয়ে ডিস্টেন্স 70 মিটার। এখানে বলেছে কমপক্ষে 70 মিটারের একটা ডিস্টেন্সের গ্যাপ মেনটেন করে চলতেই হবে, কিন্তু আমার মনে হয় সেটা 200 মিটার কম করে করতে হবে। কারণ হলো, যখনই আমাদের ছোটখাটো গাড়িগুলো ব্রেক মারবে তার সময় অনেকখানি বেশি নেয়, কিন্তু যখন এই বড় গাড়ি চাচাগুলো শাটেল ব্রেক মারে, ওরা মোটামুটি 30-40 মিটারের মধ্যে আটকে দেয়, পুরো চেপে আটকে দেয় সঙ্গে সঙ্গে। ওই জন্য ডিস্টেন্স রাখতে বলছে। কিন্তু যারা বাইক নিয়ে আসবে, মোটামুটি 200 মিটার রেঞ্জ তো রাখা উচিত, কম বেশি, 150-200 মিটারে। কারণ এক্সপ্রেসতে সবাই মোটামুটি 70-80-তে গাড়ি চালায় কম করে, তো আরে চাপ হয়ে যায়। ওয়েদারটা ভালোই আছে এখন। এমনি মাঝখানে একটু বৃষ্টি পেয়েছিলাম, রেনকোট পরলাম, আবার 10-15 মিনিট পর খুলে দিতে হলো। যাই হোক, সামনে রাখা আছে, আবার লাগলে আমার পরে নিতে হবে। মাঝখানে আবার ক্যামেরাটাও খুলে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সবাই বলছে ওয়াটার প্রুফ, আর আমিও জানি ওয়াটার প্রুফ, কিন্তু অডিও জ্যাকের জায়গাটা তো ফাঁকা থাকে, সেইটা তো ওয়াটার প্রুফ নয়। জায়গাটা তো গ্যাপটা ফিল আপ করতে হবে, ওটা কিছু করার নেই। চলো। উপরে এই স্ট্রাকচারটা দেখতে খুব সুন্দর লাগছে, আর গাড়ি চালাচ্ছি যখন আশা করি ভিউটাও খুব ভালো আসছে। তো তোমরা বলো কেমন লাগছে জায়গাটা। উপরের স্ট্রাকচারটা ভালো লাগছিল বেশ, আর এক্সপ্রেসওটাও খুব দারুণ বলতে গেলে। তো কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, তো সেই কাজ তো কন্টিনিউ হতেই থাকবে।
সেই কাজের কোনো শেষ নেই। এটাই হলো কথা, কাজ তোমায় করে যেতেই হবে, ওরকম ব্যাপার। আমার লেফট সাইডে আছে রাজেন্দা র মোটো ব্লগ, তোমরা সব দেখতে পারো। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, 400 সিসির গাড়ি ডমিনার। আমি কত বলবো, আমি কি বলবো পেছনে থাকতে আমার, তারও তো টানতে ইচ্ছে করে, তো একটু টেনে বেরো যাও। কিন্তু সে বলছে না তুমি আগে বেরো, আমি পেছনে আছি। এটাই হলো বন্ডিং। আমার লেফট সাইডে আবার আছে সুব্রত দা, দীপেন্দ্র দিদি। সে আমাদের এক প্রকার বলতে গেলে মার্শাল হয়ে যাচ্ছে, কিছু সময় আগে বেরোচ্ছে, কিছু সময় ব্যাকে আসছে। দিদি কিছু ভিডিও তুলছে, আর সামনে রিড করছে আমাদের সৌভিক দা আর শ্রীজাদি, তারাও সামনে আছে। এখানে তোমরা দেখতে পেলে একটু আগে যে খুব সুন্দর করে ফটো দিয়ে বলা আছে কোনটা ট্রাক লেন, কোনটা 4 চাকার, আর কোনটা ওভারটেকিং লেন, আর কোনটা কত স্পিড, সেটা তোমরা দেখতে পেলে আশা করি। একটু আগে বা সকাল থেকে যেইখানে একবারে কি বলবো মেঘলা ওয়েদার ছিল, এখন একবারে ঝাঁ চকচকে ওয়েদার হয়ে গেছে একটা বৃষ্টির পর। জানি না পিছন দিকে মেঘ ছিল না সামনের দিকে মেঘ আছে, তো এখন তো আপাতত সামনের কিছু দেখতে পাচ্ছি না, ঝাঁ চকচকে শুধু রোদ দেখতে পাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। আর যতক্ষণ রাইডের সময় গাড়িটা চালাচ্ছি তখন তো গরম লাগার কোনো সিনই নেই, একদম মজাই মজা। কিন্তু যদি কখনো দাঁড়াই গিয়ে ব্যাস একবারে ঘেমে নে চান পুরো, তোর কি করে যাবে, এই মজাটাই ফিল করতে হবে। আর সামনের ভিউটা শুধু দেখো কি সুন্দর লাগছে, সেটা আর বলে প্রকাশ করতে পারবো না, তোমরা দেখেই বুঝে নাও। এখান থেকে আর আগ্রা 50 কিলোমিটার মতন। তো বলা হলো এটাই যে আমরা আগ্রায় তো আর তাজমহল দেখতে ঢুকবো না, আর দিল্লিও ঘুরবো না। আমরা বাইপাস হয়ে, মানে বাইপাস তো বন্ধ বলতে গেলে ভেতরতেই যাবো, মানে বাইপাসে বেরিয়ে যাবো, স্টে করবো যদি হয় মনে তারপরে করবো, বেরিয়ে যাবো। আমাদের আদার সার্কিটটা কমপ্লিট করে এসে ফেরার টাইম যদি আমাদের মনে হয় যে দিল্লিটা আমরা কভার করবো আরো 2 দিন হাতে টাইম নিয়ে, তাহলে আমরা আবার দিল্লিতে আসবো, দিল্লিতে কভার করবো, করে তারপর বাই তো আসবো না, বাই ট্রেনেই আসবো। ট্রেনে এসে গাড়ি তুলে তো একদম আরামসে যাবো, বাড়ি ফিরবো। তো একবার রোদ দিচ্ছে ওয়েদার, একবার বৃষ্টি দিচ্ছে, মানে কোনটা যে ভালো করে দেবে সেটা ওয়েদারে বুঝতে পারছে না। যাই হোক, এখন আমাদের রাইডটা ভালোই হচ্ছে কম বেশি, মানে স্পেশালি আজকে থেকে রাইডটা মনে হচ্ছে এত ফ্রিলি ভাবে হচ্ছে, মানে হয়তো কিছু কারণ ছিল তার জন্য, হয়তো আবার নাও থাকতে পারে, সবই ভগবানের ইচ্ছা। আরে কাকা যে গরু গাড়ি নিয়ে যাচ্ছে কাকা। এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আমি টোলটা কেটেছিলাম, সেটা এখন ফেরার সময় দেখাতে হবে। তো আমি ওয়েট করবো, আরো 2 জন আছে। नंबर नंबर मारने नहीं होगा, नंबर मारने से नहीं होगा, नंबर मारने से नहीं होगा। हाँ नहीं फास्टैग नहीं है।
साइड लगाओ वहां पर साइड लगाओ। नहीं नहीं, बैग खोलना है। এ সালা, জঙ্গল থেকে ছোলা মাখা বেরোচ্ছে। তো টোল গেটে আমাদের টোলের কাগজটা চেক করে নিয়ে ছোলা মাখা খাচ্ছি। সবাই চলে এসছে, সবাইকে সাথে নিয়ে ছোলা মাখাটা খাচ্ছি। তো দারুণ টেস্ট, আহ কি মজা। আগলা আপনার এক্সপ্রেস দাঁড়িয়ে আছি। এখন আমাদের এখানে ছোলা মাছ খাওয়া আছে। ছোলা মাছ পাতাও চাটছি, পুরো পাতাও চাটছে, পাতাও চাটছে। এখন আমরা দিকে দিকে ওদের দিকে যাবো অন দ্য রোড। রোড দেখাবো তোমাদেরকে কোথায় কি যাচ্ছি, তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। চলো 5-10 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে ছোলা মাখা খাওয়া হলো, কিন্তু ছাওয়া ছিল যার পুরো রোদ হয়ে গেল। যাই হোক চলো এবার বেরিয়ে যাওয়া যাক। আমাদের ওখান থেকেই আগ্রা লখনৌ এক্সপ্রেস শেষ হয়ে গেছে। এখন সামনে আমরা দিল্লি হয়ে যাবো। এবার জানি না দিল্লিতে কিরকম কি জ্যাম পাবো, তো এখনো এন্ট্রি হয়নি, এখনো দেরি আছে। তো তার আগে একটু লাঞ্চ করে নেবো ভাবছি। কিন্তু এই এক্সপ্রেসে মানে কি বলবো, এই হাইরোডের ওপর কোথাও কিছু নেই। তো যতক্ষণ না কিছু দেখতে পাবো ততক্ষণ তো গাড়ি চালিয়ে যেতে হবে, তো কিছু করার নেই। তো যখন একটা ভালো কোনো রেস্টুরেন্ট বা ধাবা বা যাই হোক দেখতে পাবো, তো দাঁড়াবো, দেখবো কি পাওয়া যায় আগে, তারপর খাওয়া যাবে। ততক্ষণ গাড়ি চালাই। আর আমার তো ইন্টারকম আছে, সেটাতে চলছে গান। ও ধুম ধুম, চলো 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 এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে বলি, সামনে ভিউটা দেখার কথা ভুলবে না। খুব সেরা ভিউ লাগছে, একদম ছকছকে ওয়েদার। উফ, এরকম ওয়েদারটা পুরো যদি ট্রিপে পাই না আমরা, একবারে ফাটাফাটি এনজয় হবে। ওয়েদারটা যেরকম আর রাস্তাটাও সেরকম, সেরা সেরা। এই রাস্তা চলে যাচ্ছে আগ্রা, আর আমরা যাবো সোজা দিল্লির দিকে। তো মজার ব্যাপার হলো, আমি লেফট সাইডে রাস্তাটা যেটা আগ্রার দিকে যাচ্ছে সেদিকে ঢুকে গেছিলাম প্রায় 100 মিটার মতন। তো সৌভিকদার সুরদা হরেন আওয়াজ শুনে আমি আবার ব্যাকে এলাম। ব্যাকে এসে আবার এই দিল্লি রাস্তাটা ধরলাম। কি বলবো আর, তো ছোটোখাটো ভুল হতেই পারে। তো আমি ওই লুকিং গ্লাসটা ফলো করেছিলাম বলে আমার অসুবিধা হয়নি। সামনে ম্যাপটাও লাগানো আছে, ম্যাপ আমার দেখাচ্ছে ভেতর দিয়ে রাস্তা। তো যাই হোক, এখন আবার নর্মাল হয়ে গেছে রাস্তা, রাস্তাতে এগিয়ে যাই মোটামুটি। সামনে লিড করছে আমাদের সৌভিকদা, করছে মাঝে মাঝে, আবার লিড করছে সুব্রতদা। রাজেনদা অলওয়েজ টেল করছে, আমার সঙ্গে থাকছে বলতে গেলে। এইদিকে বৃষ্টি হয়ে গেছে, গ্রাম দিয়ে দেখতে পাবো হালকা হালকা একটা জলের লেয়ার আছে সাইড দিয়ে জমা, আর রাস্তা পুরো বেজা। কিন্তু রোদ ঝলমলে ওয়েদার পেয়েছি আমরা। আমরা আসার আগে হয়তো হয়ে গেছে বৃষ্টি এখানে, যাই হোক আমরা খুব দারুণ ওয়েদার পেয়েছি। সেটা সামনের ভিউটা দেখলে বুঝতে পারবে। একদম নীল আকাশ, ঝকঝকে রোদ। কিন্তু রাস্তাটা কি বলবো, এতক্ষণ যা রাস্তা দিয়ে চালিয়ে এসছি আমরা, মানে সুন্দর রাস্তা, এই রাস্তাটা ততটা সুন্দর না বলতে গেলে, সত্যি বলতে গেলে। কোথাও খোঁড়া, কোথাও একটু খাবলা তো আছে। যাই হোক, অন্য নর্মাল রাস্তার থেকে অনেক ভালো। তো শুধু ভিউটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে। আর রাস্তা কিন্তু ভেজা আছে, তো সেই বুঝে আমাদের চালাতে হবে গাড়ি। দাদা আবার চলে এসছে সুব্রতদা, সামনে চলে গেছে সৌভিকদা, আমার পেছনে আছে রাজেনদা।
যেটা লুকিং গ্লাসে দেখা যাচ্ছে রাজেন্দ্র আলোয় আছে পেছনে। সামনে একটা টোল ট্যাক্সেরই কিছু একটা তৈরি হচ্ছে, সেটা আগ্রা ডিপার্টমেন্ট অথরিটির আন্ডারে কাজ হচ্ছে। তো জানি না শুরু হয়েছে নাকি, তো সামনে যাই, গেলে বুঝতে পারবো জিনিসটা কি করা হচ্ছে। ওয়ান টাইপ অফ টোল টাইপে করা হচ্ছে। তো আমরা যেহেতু ভেতরে কাজ চলছে এখনো, আমরা লেফট সাইড দিয়ে বেরিয়ে যাব। তো বলে রাখি, এরপরে আমাদের মানে বেশি না, 3-4 কিলোমিটার পরে আসবে যমুনোত্রী হাইওয়ে, মানে কি বলবো ওটা, যমুনা এক্সপ্রেস ওয়ে এটাই বলা হয়। তো দেখবে, সাইনবোর্ড তো দেখতে পাবো আশা করি। তো এই যে তোমরা সাইনবোর্ডে দেখতে পাবে, এখানে হিন্দিতে লেখা আছে, সেটা আমি ইংলিশে বলছি। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। তো এইখানে অনেকে দাঁড়িয়ে ফটো ছাড়ে বা ফটো তোলে। আর এরপরেই ডান দিকে লেখা আছে সামনে একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা সেখানে দেখি গিয়ে কী পাওয়া যায়। তো সেখানেই দাঁড়াবো, ওয়েট করবো। তো এখানেও আবার টোল লাগবে, শুধু টোল আর টোল, টোল আর টোল, টোল দিয়ে যাও শুধু। মোটরসাইকেল 245, 4 চাকাগুলো মানে কার যেটা আছে 485, আর যে দুধের গাড়িগুলো আছে সেগুলো প্রায় 760, আর বাস ট্রাক 1500 টাকা করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করা। তো সৌভিকদা আর আমারটা একসঙ্গে করে কেটে নেবে টোলটা। তো সামনে গিয়ে আমি দিয়ে দেবো, কিন্তু কাগজ দুজনে আলাদা আলাদা হবে। তো সৌভিকদার কাগজ নিয়ে বেরিয়ে যাবে। ধরো ধরো রেখে দিচ্ছি। তো টোল গেট থেকে মোটামুটি 500 থেকে 700 মিটারের মধ্যে লেফট সাইডে একটা রেস্টুরেন্ট আছে, শো করছে। তো বাকিরা এখনো আসেনি, আমরা বাকিদের জন্য ওয়েট করবো। এই যেটা হলো আমাদের সৌভিকদা, আর সামনে দিয়ে আমাদের সুব্রত আসছে। আর এই শীতদি উপরে বসে আছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার প্রায়। চলো, আমার গাড়িও সামনে রাখা আছে, তো নিয়ে আমি রেস্টুরেন্টের সামনে রাখবো। সৌভিকদা গাড়ি রেখে এসছে অলরেডি। চলো, রাজেন্দা আসছে, চলো দেখতে দেখে পাচ্ছি। আসি। মোটামুটি এবার আমি এগোই। আমরা এখানে লাঞ্চটা করে নিলাম, দুটো করতেই খাওয়া হবে, যার যেটা ইচ্ছে সেটা খাবে। তো আমার বেরোতে হবে গাড়িতে, খাওয়া দাওয়া করে। লাঞ্চ করার পর আবার আমরা রাইড শুরু করছি। এখান থেকে মোটামুটি দিল্লি 160-70 কিলোমিটার মতন। তারপরে দেখা যাক দিল্লি জ্যাম গ্রাম পাওয়া যায়। চলো রাইড শুরু করা যাক। লাঞ্চের পর আবার রাইড শুরু করলাম। গাড়িতে তেলটা একটু কম আছে, দেখে নি কোথায় পাম্প আছে, প্রথমে তেলটা ভরিয়ে নেবো, কতক্ষণ ওরা এসে যাবে আশা করি। क्यों मैं कहूँ
कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना एक यही सवाल है। अंधेरे में इंतजार है, चल अकेले हैं पर गुलजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। চলো 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 চলো। তেল তুলবো কিন্তু, রিজার্ভে কিন্তু তেল তুলবো কিন্তু, পাম্প কিন্তু পাইনি কিন্তু একটা, পাম্প কিন্তু পাইনি একটা। এখনো চলবে 20 কিলোমিটার চলবে, 20 কিলোমিটার চলবে, 20। চলো দেখছি, চলো আমরা দেখছি এখানে কি দেখাচ্ছে দেখি, চলো। আমার পেট্রোল প্লেনে চাপ হয়ে গেল, দেখি সামনে আশা করি পেয়ে যাবে। অনেকক্ষণ গাড়ি চালিয়ে নিলাম, প্রায় 10 থেকে 12 কিলোমিটার। মনে হচ্ছে সামনে একটা পেট্রোল পাম্প আছে, দেখি। বাধ্য হয়ে এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট নিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার গিয়ে আমি পেট্রোলটা ভরিয়ে আনলাম। তো এখন ট্যাঙ্ক ফুল আছে বলতে গেলে। সামনে এখন আছে মথুরা টোল ট্যাক্স, সেটা আমরা ক্রস করবো। চলো লেফট সাইড দিয়ে আমরা ক্রস করবো। রাস্তাগুলো একদম সেই রাস্তা পুরো একদম এরকম হচ্ছে, এরকম উঠছে আবার এরকম নামছে, এরকম উঠছে আবার এরকম নামছে। তো এখানে আমাদের আওয়ার্সে চেকিং হবে। ওখানে যে স্লিপটা দিয়েছিল
সেই স্লিপটা এখানে দেখবে আশা করি। তো দেখি, তাই তো মনে হচ্ছে, সামনে গেলে বুঝতে পারবে। তো এখানে যা দেখলাম, ওই কাগজটা দিচ্ছে, তারপরে কম্পিউটার কিছু একটা মারছে। আই থিঙ্ক ওখানে স্ক্যানারটা দিচ্ছে বা গাড়ির নাম্বারটা দেখছে। দেখি সেটা কি দেখছে, শুধু স্ক্যান করলো আর ল্যাপটপ দেখে নিল বা কম্পিউটার দেখে নিল একবার। আহ, চলো, আর কি করা যাবে। আমরা যমুনা এক্সপ্রেসে ছেড়ে দিলাম। এবার আবার ঢুকবো দিল্লির দিকে। চলো দেখাবো রাস্তাটা পুরো। দিল্লিতে ঢুকে দিল্লির জ্যাম, বাপরে বাপ! মানে 2 ঘন্টা ধরে একদম খুব বেশি হলে 7 থেকে 8 কিলোমিটার এসছি। মানে আর কিছু বলার নেই, আর দিল্লিতে জ্যাম পেয়েছি। তো যাই হোক, চলো আপাতত আর লুধিয়ানা যাওয়া হবে বলে মনে হয় না। তার আগেই কোথাও স্টে করতে হবে। তো দিল্লিটা ক্রস করে তারপরে আমরা স্টে করব, কারণ দিল্লিতে যখনই শুরু করবো রাইড তখন থেকে জ্যাম পাবো নাহলে আবার সেই।
दिल्ली का लड्डू और दिल्ली का जाम कौन कौन खाया है? পাঠানকোটে আমরা মাখনদা ধাবা বা শিবশক্তি হুসানো ধাবাতে আমরা ডিনারটা করেছি। তো এইখানে এখানে একটা সুবিধা আছে যে মানে তরকারিটা যে প্রাইস থাকে তার সঙ্গে রুটি ফ্রি, মানে রুটি আনলিমিটেড, তরকারিও আনলিমিটেড। মোটামুটি আমরা ডিনারটা সেরে নিয়ে তারপর হোটেল বুকিং করব বা হোটেল দেখে হোটেলে স্টে করবো রাত্রিবেলা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।